পাজেল ফর ₹30। 3 ব্যক্তি দৈনিক 10 টাকা করে দিয়ে মোট ₹30 একটি হোটেলকে দেয়। সে হোটেল তাদের অবস্থা দেখে 5 টাকা কোনো কর্মচারীকে দিয়ে ফেরত দেয়। কর্মচারী 2 টাকা রেখে 3 টাকা ওদের ফেরত দেয়। তা এইভাবে তাহলে ওদের খরচ হয় 9 টাকা করে। তাহলে মোট কত খরচ হচ্ছে? ₹27। এখানে দেখানো হচ্ছে 27 + 2 হচ্ছে 29। তাহলে 1 টাকা কোথায় গেল? ₹30 থেকে 1 টাকা তাহলে কোথায় গেল? এখানে এইটাই দেখানো হচ্ছে। এইটা আমাকে সাহেবগঞ্জ জুনিয়র হাই স্কুলের একটি স্টুডেন্ট আমাকে দেয়। তা আমাদের মোট দেখতে পাচ্ছি মানে আমাদের মালিক কত পাচ্ছে? 30 - 5 = ₹25। কর্মচারী কত পাচ্ছে? ₹2। তাহলে মোট খরচ হচ্ছে কত? 25 + 2 = 27। এরা কত দেয়? 3 জনে মিলে 9 × 3 = 27। তাহলে খরচ যত মালিক এবং কর্মচারী মিলে তাই পাচ্ছে। কিন্তু এখানে একটা ভুল ক্যালকুলেশন দেখানো হচ্ছে, যেটা হচ্ছে আমাদের 27-এর মধ্যেই তো 2 টাকা আছে কর্মচারীর, আবার 2 টাকা যোগ করে 29 করছে, করে বলছে 1 টাকা কোথায় গেল? মানে ₹30 থেকে 1 টাকা কম হচ্ছে কেন? তা এখানে যদি 27-এর সাথে তো 3 টাকা ফেরত দিয়েছে, 3 টাকা অ্যাড করলেই তো ₹30 হয়। সেটা না দেখিয়ে ওটা আমাদের ভুল করে দেখানো হচ্ছে 2 টাকা, মানে একবার 2 টাকা যোগ করেই 27 হয়েছে, সেইটা আবার 2 টাকা যোগ করে 29 করে আমাদের বিভ্রান্তি করছে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? যে 27 খরচ এবং ওরা মালিক এবং কর্মচারী পেয়েছে মোট ₹20। ধন্যবাদ।